ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি। এখন দেখছি রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন চেংদু ইউনিভার্সিটিতে, চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে হচ্ছে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে আরেকটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। I definitely appreciate your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh and China. In fact, he is a very aggressive diplomat, I must say that. I remember after the 5th of August of 1925, is that 24, most probably it was the 7th of August, he met me. You remember that, sir? So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী দলে ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি।